ভাই ওয়ালাইকুম সালাম। আবার আপনার কাছে আসলাম। তো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো যে কথাটি নিয়ে আসলাম লাইলা মামুনের কথা নিয়ে, এই যে এরা 4 বছর শুনলাম বিয়ে শাদী ছাড়া 4 বছর তারা সংসার করছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আর তাদের যে মামুনের যে মামলা দিল লাইলা, তাকে জেল খাটাইলো, জামিন আসছে অবশ্যই, কিন্তু এটা কতটুকু সংযুক্ত তার একা জেলে ভরে দেওয়াটা আর তার 4 বছর বিয়ে ছাড়া থাকাটা, এটা মুসলিম কান্ট্রিকে এটা মানায়? একটু বলুন তো। বর্তমানে পরিস্থিতিটা এরকম খারাপ, বিয়ে করছে না করছে এটা তো বোঝা যায় না। তারা ভিউয়ের লাগিয়া লাইকের লাগিয়া তারা বিয়ে না করিয়া একসাথে 4 বছর সংসার করছে, এটা তো একবারে অবৈধ। তাই আমাদের মুসলমান 90% মুসলমান এই দেশে এরকম কাজ হইতে পারে না। এটার বিচার, 1 নম্বরে এটার বিচার হওয়া উচিত। তারপরে মামুনকে যেহেতু জেলে নিছে, লাইলাকে পাশাপাশি জেলে নেওয়া দরকার ছিল। এই যে বিবাহ ছাড়া একসাথে করে জিনার কাজে লিপ্ত করে, পয়সার জন্য জিনার কাজে লিপ্ত কেন? পয়সার জন্য কি আমরা জিনার কাজে লিপ্ত হতে পারি? অবশ্যই না। এটাও একবারে জঘন্য খারাপ হয়েছে যে বিয়ে সারাকের জন্য এরা একসাথে রয়েছে। এই বিচার চাই আমরা। হ্যাঁ, আমরা সবাই মানে বাংলাদেশের সমস্ত পাবলিকের কাছে আমরা একটাই দাবি, লাইলা মামুন দুজনকে একসাথে জেল কারাবন্দি তারা কতদিন থাকতে পারে, কতদিন এনজয় করতে পারে, এনজয় যেন তারা করব। এই এনজয়টা তারা দুইজনকে একসাথে জেলে যতদিন বাচ্চা আছে যাবজ্জীবন জেল দিও, জেলের ভিতরে ভিতরে তো 4 বছর তারা বিয়ে শাদী করা ছাড়া তারা রয়েছে, থাকছে এক রুমে, এক বেডরুমে থাকছে। এটা আমার যুক্তিতে এটাই, তারা দুজনকে আরো দেওয়া হোক। 40 বছরের বয়স দুধ হইতে লাইলার, আর কত বছর এনজয় করার সময় আছে? 22 বছর। 22 বছর, এই তো হ্যাঁ 22 বছরে এনজয় করো। বয়সী ছেলের বয়সী, হ্যাঁ দুইটা মেয়ে তার কাছে বিয়ে দেওয়া দরকার। তাহলে এই ধরনের মেয়েদেরকে কি বলা হয়? পুলাখোর। হ্যাঁ পুলাখোর, মানে পুলাখোর। পুলাখোর মানুষ নেশা করে ফিলিংস এর লাগে, এনজয় লাগে, সে নেশা করছে তারা উপভোগ করার লাগে। আবার দেখলাম মামুন যখন জেলে, লালাকে দেখলাম আর একটা ইংস্টার ছেলের সাথে, সে ছেলেটার মোটামুটি 18 বছর হবে, তার সঙ্গে ভিডিও বানাচ্ছে। এটা নিয়ে কি বলেন? এটা ভিডিও বানাইছে কি হবে? এটা তো বর্তমানে জেনারেশন খারাপ করতেছে। তারা দুইজন জঘন্য জেনারেশন খারাপ করতেছে। তারা মূলত টাকা কামানি লাগে গেছে, কিন্তু তারা পরিবেশ নষ্ট করতেছে, সামাজিকতা নষ্ট করতেছে। কারণ তারা যেভাবে ভিডিও ডাউনলোড করতেছে, তারা দেশের সমাজ, ইয়ং জেনারেশন যে স্কুলে পড়তেছে, যেমন কলেজ স্কুলের ছাত্ররা, তারা নষ্ট হইতেছে। এইসব থেকে বিরত লাগে আইনের ব্যবস্থা নিতে হইব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, ভাইয়াটার বয়স যদি ছোট হয়ে থাকে, কিন্তু ভাইয়াটার কথাগুলো কিন্তু বুলেটের মতো, কারণ একদম যুক্তিসঙ্গত কথাগুলো। আমি লাইক করলাম কথাগুলো, আপনারা কতটুকু লাইক করেন, কতটুকু পছন্দ করলেন, কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত আছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। কি বলেন? কমেন্টে জানাবে। ইসলামের যুক্তিসঙ্গত তাদের বিচার চাই। হ্যাঁ, আমরা মুসলমানের যুক্তিসঙ্গত তাদের বিচার চাই। মুসলমানের এসব হাদিস আছে, এসব হাদিস ভিত্তিক তাদের বিচার চাই। তাদের বিচার কি করা প্রয়োজন, এটা আইনের ব্যবস্থা নেওয়া দরকার। হ্যাঁ, এই ভাইয়ের কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নেক্সট ভিডিওর জন্য রেডি থাকেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।